এক হুজুর বলেছে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে নাকি ওযু করতে হবে। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে ওযু করে কথা বলবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো নিতান্তই আল্লাহ তাআলার বিধানের সাথে একটা ঠাট্টা। এটা সে বুঝে করুক আর না বুঝে করুক, বাস্তবতা এইটাই। এখন আসলে এই লোকগুলোর এই অবস্থা কেন হয়, এটার পিছনে মূল কারণ কি? আজকে ওই মূল কারণটাই আমরা একটু ব্যাখ্যা করব। প্রথমে হলো পার্সোনালিটি কাল্ট, মানে হলো ব্যক্তি পূজার মানসিকতা। ব্যক্তি পূজার মানসিকতা, এটা হলো প্রথম দায়। এটা এমন একটা মানসিকতা, ব্যক্তি পূজা এমন একটা মানসিকতা যেখানে কোনো নেতা, কোনো দলনেতা, কোনো বিখ্যাত মানুষ, তাকে এমনভাবেই তারা শ্রদ্ধা করে, এমনভাবেই ভালোবাসে যে ব্যক্তি যে ভুল করতে পারে, ভুলের যোগ্যই মনে করে না তারা। এইটার দ্বারা সামাজিক ক্ষতি কি? সামাজিক ক্ষতিগুলো কি? 1 নাম্বার, এরা কোনো সমালোচনা শুনলেই রেগে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, এরা ভালোবাসবে পুরো ইমানের মতো ভালোবাসবে। ওই যে আরেকজন বলছে না যে আমি জাহান্নামে যাইলে জাহান্নামেই যাব, ইমানের মতো ভালোবাসা। 3 নাম্বার, নেতার কোনো ভুল প্রকাশিত হওয়া সত্ত্বেও এটা তার চোখে পড়বে না। এই জিনিসগুলো ঘটে। 2 নাম্বার যে কারণ, সেটাকে বলা হয় পলিটিক্যাল ডেইফিকেশন। এটা মানে কি? এটা মানে হলো রাজনৈতিক দেবতাকরণ, মানে রাজনৈতিক নেতাকে দেবতা বানায় ফেলা, খোদা বানায় ফেলা। এরপরে আমরা দেখব ইসলাম তার রাজনৈতিক আদর্শে এগুলোকে স্থান দেয় কিনা, এটা আমরা পরে দেখব। আগে দেখেন, প্রথমে এই যে তাদের মানসিকতা, যে একটা মানুষ তার নেতাকে, রাজনীতিবিদকে দেবতার পর্যায়ে নিয়ে যায়, এমন জায়গায় তুলে ফেলে, ফলশ্রুতিতে সে যা করে তাই ঠিক। আমরা আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখি? আল্লাহ কখনো জুলুম করতে পারেন না, আল্লাহ যা করবেন তাই ঠিক। এদের চিন্তাও এরকম যে আমার নেতা যা করবেন তাই ঠিক, এবং সে যা বলে তাই হক, অসত্য বলতে কোনো কিছু নাই নেতার। 3 নাম্বার, তার সমালোচনা মানি হলো ধর্মবিরোধী কাজ অথবা দেশদ্রোহী কাজ। এটাই আমরা বিগত দিনে দেখেছি। এই জিনিসগুলো আসে এখান থেকে, জি এখান থেকে আসে। অথচ একটা জিনিস খুব লক্ষ্য করার জিনিস, যে ইসলাম তার পলিটিক্যাল স্থানে, পলিটিক্যাল আদর্শে, পলিটিক্যাল ফিলোসফিতে এগুলোকে স্থান দিছে? দেয় নাই। এটার প্রমাণ কি? সূরা তাওবা আয়াত নং 31, আল্লাহ কি বলেছেন? নিন্দা করে বলেছেন। আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে ইত্তাখাযু আহবারহুম, যে এদের স্বভাব হলো এরা এদের নেতাদেরকে, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, এদেরকে তারা কি হিসাবে গ্রহণ করেছে? রব, দেবতা হিসাবে গ্রহণ করেছে, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ এটা নিন্দা করেছেন। ইসলামে এটার কোনো সুযোগ নেই। এজন্যই তো হযরত আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ক্ষমতায় এসে কি বলেছিলেন? যতক্ষণ তোমরা আমার অনুসরণ করবে না, আমি একটা প্রতীক, অনুসরণ হবে নীতির, নেতা হচ্ছে একটা সাধারণ প্রতীক। যখন দেখবা এই প্রতীক, এই নেতা মানে নেতা নামক যে প্রতীকটা, এটা এই নীতির আর তোমার এই নীতিকে প্রেজেন্ট করতেছে না, তখন এই নেতাকে ছুঁড়ে ফেলে দাও। ওমর রাদিয়াল্লাহু ঠিক এই কথাটাই বলেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যেই দিন দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহর আবু বকরের পথ থেকে আমি বিচ্যুত, সেই দিন আমি ওমরের মতো নেতাকেও তোমরা ছুঁড়ে ফেলে দিবে। জি, এটাই ইসলামের রাজনৈতিক শিক্ষা। আর এদের অবস্থা দেখো। তারপরে আমরা যদি দেখি সূরা নিসার 135 নং আয়াত, আল্লাহ কি বলেছেন? আল্লাহ এই ক্ষেত্রে এই যে নেতাই সব ঠিক,
নেতার পক্ষেই বলতে হবে, ন্যায় হোক অন্যায় হোক। অথচ ইসলামী রাজনৈতিক ফিলোসফিতে এটার কোনো স্থান নাই। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা স্পষ্ট এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কওয়ামিনা বিল কিসত, যে তোমরা এক নাম্বার তোমার করণীয় হচ্ছে তুমি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হও। 2 নাম্বার শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী দাও, মানে সত্য বলা থেকে চাই সেটা ওয়ালাউ আলা আনফুসিকুম, সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় তাও সেই সত্য আল্লাহর জন্য বলতেই হবে। আর নেতা কি? এটাই হলো ইসলামের ফিলোসফি, ইসলামের রাজনৈতিক দর্শন আর এদের তথাকথিত রাজনৈতিক দর্শনের পার্থক্য। যার কারণে তৎকালীন সময়ের অবস্থা কি দাঁড়াইছিল, যখন পৃথিবীতে ইসলামের স্বর্ণযুগ ছিল, ইসলাম যখন রাজনৈতিকভাবে সারা পৃথিবীতে শক্তিশালী ছিল, তখন হযরত ওমরের মতো একজন শক্তিশালী নেতাকেও একজন সাধারণ মানুষ তার বক্তৃতার মাঝে থামায়া প্রশ্ন করার সুযোগ পাইছে, ফেস টু ফেস। আর এখন একটা সোশ্যাল মিডিয়াতেও যদি নেতার বিরুদ্ধে কোনো পোস্ট করা হয়, হ্যাঁ, এই ব্যক্তির জীবন হুমকির মধ্যে পড়ে যায়। পার্থক্য কোন জায়গায়? এই জায়গায় পার্থক্য, এই ফিলোসফিতে পার্থক্য। এই ফিলোসফি এই দেশকে, এই জনতাকে, এই কওমকে, এই জাতিকে এই জায়গায় এনে পৌঁছাইছে, জি এই জায়গায় এনে পৌঁছাইছে। আজকে দ্বিতীয় আরেকটা দুঃখজনক বিষয়, সে কটাক্ষের সাথে বলল, মাওলানা ফয়জুল করিম, ওনার ব্যাপারে সে বলল যে সে ভিক্ষা করে, ভিক্ষুক, ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খাও, ভিক্ষা করে চলাও, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি যদি কিছুক্ষণের জন্য এটা ধরেও নেই যে তিনি ভিক্ষুক, ধরেও যদি নেই, তাও এই মোল্লার, এই ভদ্রলোকের এই খবরটাও নাই যে আল্লাহ তাআলা সূরা দোহার 10 নং আয়াতে কি বলেছেন? আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন ভিক্ষুকদেরকে তোমরা ধমক দিবে না, এটা আল্লাহর নিষেধ। এই ভদ্রলোকের এই খবরটাও না। আমি যদি কিছুক্ষণের জন্য তাকে ভিক্ষুক ধরিও, তাও তো তার প্রতি এই আচরণ, এই শব্দচয়ন, এটা আল্লাহর আদেশের বিরুদ্ধে যাচ্ছে। তার মতে যদি ভিক্ষুক হয়ও, আমি ধরে নিচ্ছি আর কি। ভদ্রলোকের এই খবরটাও নাই। আর সবচেয়ে বড় কথা হলো, সে যেভাবে কথা বলেছে, আচ্ছা ভিক্ষা তো ইসলামে বিশেষ অবস্থায় জায়েজ আছে, বিশেষ ব্যক্তির জন্য, বিশেষ হালাতে, বিশেষ অবস্থায় জায়েজ আছে। কিন্তু সাদাবাজি কোন অবস্থায় জায়েজ আছে? এমন কোন অবস্থা আছে যে সাদাবাজি জায়েজ নাই? আল্লাহ তাআলা এই সূরা নিসার 29 নং আয়াতে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আল্লাহ এখানে স্পষ্ট তো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমাদের পরস্পরের সম্পদকে ভক্ষণ করা এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম এবং মারাত্মক জুলুম। সর্ব অবস্থায়, চাই বান্দা যে অবস্থায় থাকুক, কোনো অবস্থায় এটা জায়েজ নেই, কোনো অবস্থায় নাই। তো তার কাছে ভিক্ষাটা, যদিও এটা আমি ধরে নিচ্ছি আর কি, ভিক্ষা তার কথা অনুযায়ী, তার কথাটা কি ধরে নিয়ে জবাব দিচ্ছি। যদি একজন মানুষ ভিক্ষা করেও, সেই ভিক্ষাও তো কোনো একটা সময় জায়েজ, আগে দেখতে হবে সে ভিক্ষার যোগ্য কিনা। তো যেটা কোনো একটা সময় জায়েজ, সেটাই যদি তার কাছে এত নিন্দনীয় হয়, যেটা কোনো সময় জায়েজ না, সর্ব অবস্থায় এটা কঠিন হারাম, সেটার জন্য তার কোনো অনুশোচনা নাই। কেন নাই?
ওই যে প্রথম দুইটা ব্যাখ্যা করলাম যে ওই মানসিকতার কারণেই এদের এই অবস্থা। 2 নম্বর কথা হচ্ছে যে বাস্তবতা কি দেখে, বাস্তবতা হলো মানে এদেরকে দেখলে মনে হয় যে বিএনপির এআই প্রযুক্তি সম্পন্ন হুজুর। যে বিএনপির এআই প্রযুক্তি সম্পন্ন হুজুরের কথা কেন বললাম? নিজের কোনো গবেষণা নাই, নিজের কোনো জানাশোনা নাই, যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই বলতেছে, না কোরআন হাদিসের জ্ঞান আছে, না বাস্তব পলিটিক্যাল জ্ঞান আছে, কোনো কিছুই নাই। খুবই হাস্যকর। আর বাস্তবতা কি? সে যেটাকে ভিক্ষা বলেছে, আসলে তো এটা ভিক্ষা না। ভিক্ষা কাকে বলে? যে আমি আমার নিজের জন্য, আমি আমার নিজের পেটের জন্য যখন আরেকজনের কাছে হাত পাতবো, সেটা হলো ভিক্ষা। কেউ যদি আমাকে এসে নিজের পরিতৃপ্তির জন্য আমাকে হাদিয়া দেয়, গিফট দেয়, এটা তো গিফট। আর এইটা তো রাসূলুল্লাহর একটা বড় সুন্নাহ। আর এদের অবস্থা কি? বরং এই আলেমদেরকে মানুষ যেটাকে সে ভিক্ষা বলেছে, এইটা তারা আগায় আসা দেয় এবং দিয়ে অন্তরে তারা পরিতৃপ্ত হয়। আর এরা যেটা নেয় এক একজন ব্যবসায়ী থেকে, এইটার কারণে পুরা ব্যবসায়ীর পুরা পরিবারটার রাত্রের ঘুম হারাম হয়, মানসিক স্ট্রেসে, মানসিক রোগে তারা ভোগে এদের কারণে। এটা হলো বাস্তবতা, মাঠের বাস্তবতা এটা। অথচ কতটুকু নির্লজ্জ হলে মুখের জোরে যা ইচ্ছা তাই বলা যায়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে 2টা জিনিসের দায়িত্ব যে নিবে তার জান্নাতের দায়িত্ব আমি নিব, জিহ্বা আর হলো 2 পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান। এটা অল্প তাৎপর্যে বলে নাই, কতটুকু নির্লজ্জ হলে যা ইচ্ছা তা বলা যায়। তারপরে কথা হচ্ছে, এই ভদ্রলোক যে প্রশ্ন করছে, রাসূলুল্লাহর নবুয়তি জীবনে রাসূলুল্লাহর কোনো নির্দিষ্ট পেশা ছিল, মানে দুনিয়াবি পেশা যেটার থেকে রসুল উপার্জন করতেন, ছিল? এক কথায় উত্তর হলো না, ছিল না। নবুয়তির আগে ছিল, যখন ইসলামের কাজের চাপ ওনার উপরে যখন পড়েছে, তখন থেকে উনি সাধারণ কোনো ব্যবসা বাণিজ্য এগুলোর সাথে উনি যুক্ত হইতে পারেন নাই, এটা এর আগে হয়েছেন। তাহলে রাসূলুল্লাহ ওনার আল্লাহ তাআলা ওনার রিজিকের ব্যবস্থা কিভাবে করেছেন? এই হাদিয়ার মাধ্যমে। এই ব্যক্তি যদি এখন রাসূলুল্লাহ কর্তৃক রাজনৈতিক আদর্শ বনাম বিএনপির রাজনীতির কারণে এইভাবে কথা বলতে পারে, আল্লাহ না করুক, এত রসুলের জামানায় থাকলে রসুলকে এই কথা বলে ফেলতে পারত তো হয়তো। যে রসুলের আদর্শকে এইভাবে ইগনোর করতে পারে, সে রসুলকে এখন যে মানতে, সেটা তো মুখে মুখে, আল্লাহ ক্ষমা করুক সবাইকে। এখন কথা হচ্ছে যে আসল মূল কথায় আসে যে এই তন্ত্র মন্ত্র যতদিন না ছুঁড়ে ফেলা হবে, যতদিন না পরিপূর্ণ এই জাতি ইসলামের ভাবধারায় না ঢুকবে, ততদিন এই জাতির কল্যাণ হবে না, হতে পারে না। আল্লাহ নিজেই করবেন না, এটা আল্লাহ করবেন না, এটাই আল্লাহর ওয়াদা।